আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখবেন সবাইকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাহারাটা থেকে ঈশাননগর পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটির পরিষ্কার এবং মেরামতের দায়িত্ব আলহামদুলিল্লাহ বাবু নিয়েছে এবং বাবু ইতিমধ্যেই প্রায় 12 জন লেবার নিয়ে এখানে কাজে নেমে পড়েছে। আমি ইতিমধ্যে এখানে আইসা উপস্থিত, আমাদের পরাণ মামু আসছে দেখার জন্য। আমার কাছে এই জিনিসটা অত্যন্ত ভালো লাগছে। মিনিমাম 1 কিলোমিটার হবে। এই যে তারা দেখেন এই রাস্তাটা কিন্তু এরকম আগাছা ছিল, এখন দেখেন তো এই রাস্তাটা কতটুকু পরিষ্কার হয়েছে। এটা হচ্ছে আপনাদের বিবেকের উপর প্রশ্ন থাকবে যে ভিডিওটা আসলে শেয়ার করবেন কিনা, এগুলো প্রচারের দরকার আছে কিনা। ঠিক আছে, এটি একটি মানবিক কাজ। যেমন বাবু দায়িত্ব নিয়েছে, বাবুর হচ্ছে চিন্তা হচ্ছে যে এই রাস্তাটা দিয়ে অনেকদিন যাবত মানুষজন চলাফেরা করে না, তাই বাবুর সাথে রায়হান আছে, বুরহান আছে, কালাম ভাই আছে, এরা বাদ দেয় আরো 8 জন লেবার নিচ্ছে। এটা হচ্ছে বাবুর নিজ দায়িত্বে টাকা দিয়া। তাই এটা আপনাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্যই আমি আজকে নিয়ে আসলাম এই ভিডিওটা। এটা হচ্ছে একটি মানবিক কাজ। এই মানবিক কাজগুলো যদি যার যার জায়গা থেকে আমরা করে থাকি, তাইলে এই রাস্তাটা দিয়ে এই বন জঙ্গল ছিল, এরকম বন জঙ্গল ছিল এই রাস্তাটা। আপনারা যদি দেখেন একটু, অবশ্যই আমার ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন। এইগুলোর দায়িত্ব হচ্ছে আমাদের ইউনিয়নের যে কর্তৃপক্ষ, তাদের হচ্ছে দায়িত্ব। আমরা যাকে ভোট প্রয়োগ করে নির্বাচন করে যাদেরকে মেম্বার চেয়ারম্যান বানাই, তাদের হচ্ছে এই দায়িত্বগুলা। আসলে তারা এই দায়িত্বগুলা কতটুকু পালন করছে, কতটুকু দেখতেছে, এই বিষয়টা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে মন্তব্য রাখবেন। আমি চাই আপনাদের এই মন্তব্যের কারণে আরো আশেপাশে যে রাস্তাগুলা থাকবে, অর্থাৎ কেউ ব্যক্তি মালিকানা করুক আর সরকারি অনুদানই করুক, মানুষ যেন হাঁটার একটা উপযোগী হয়। আপনি দেখেন এই রাস্তাটা কত সুন্দর হয়েছে, এটা আসলে বলার আর অপেক্ষা থাকে না। আপনি যদি দেখেন যে এখানে প্রায় 4 থেকে 5 হাত একটি সাপ, তাদেরকে দংশন করার জন্য অনেকটি চেষ্টা হয়েছিল, আর সেই চেষ্টা সাপটি আর কোলায় উঠতে পারে নাই, ব্যর্থ হয়েছে। তারা এই রাস্তা মিনিমাম 12 জন লোক এই কাজ করতে আইসা একটি সাপের কবলে পড়েছিল, আর সেই সাপটি আজকে তারা মারতে সক্ষম হয়েছে। তবে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে এই রোদে পুইরা, যে রোদে আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, সেই রোদকে উপেক্ষা করে তারা এই যে 10-12 জন মানুষ কাজ করলো। আমি বাবু থেকে জানতে চাইবো যে আসলে এটা কি বাবুর নিজ ইচ্ছা না কারো থেকে কোনো উদ্যোগ নিয়েছে? বাবু ভাই, আপনার থেকে আমি জানতে চাই, আসলে এই ধরনের কাজগুলো তো মানুষ উৎসাহের উপলক্ষে করে থাকে বা মানবিক চিন্তা ভাবনা করে থাকে। এখানে তো শুধু আপনি বসবাস করেন না, এই রাস্তা দিয়ে আগে অনেক মানুষজন আসতো, এই রাস্তা এখন কোনো মানুষজন আসে না। আসলে কি উদ্দেশ্য করে আপনি এই রাস্তাটা যে আজকে পরিষ্কার করলেন প্রায় 12 জন মানুষ মিলে, এটা আসলে আমি আপনার থেকে একটু জানতে চাই। আমার অডিয়েন্স যারা আছে তারাও জানুক, সবাই মিলা যদি চেষ্টা করে একটা শহরকে সুন্দর করা যায়, সবাই যদি মিলা আমরা কাজ করি আর কি। আসসালামু আলাইকুম। আসলে অন্য কিছুর আশায় না, আশাটা হচ্ছে আমাদের ভুইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু মাসুম ভুইয়া, ওনার সাথে অ্যাড হওয়ার পরে আমি দেখছি শুধু উনি বেশিরভাগই কবরস্থান, রাস্তাঘাট নিয়ে কাজ করে। এটা হচ্ছে সদগাজারিয়ার কাজ, আর এদিক দিয়ে কেউই আসা যাওয়া করে না। আপনার আসা যাওয়া করলে ডাইন সাইডেও ঝুঁকে ধরে, বাম সাইডেও ঝুঁকে ধরে, তলে উঠে সবখানে ঝুঁকে ধরে। আর সাপের একটা বই আছে, সাপের বইটা তো বাস্তব, আপনি দেখতেই আছেন। আমার লেবার এই সবজি পাই গেছে গাড়িটা দেখে। আমি এটার এই জয়ন্তা যাত্রা দেখান, এই জয়ন্তা যাত্রার ভিতরে এটারে আমি প্রায় 15 মিনিট জয়ন্তা যাত্রার ভিতরে এটারে দৌড়াইছি। দৌড়াইয়া সড়ক উঠা জায়গা, এরপরে আমার এই বাঙ্গা যন্ত্র দিয়ে এটারে আঘাত করে মারছি। তো উদ্দেশ্যটা হচ্ছে আপনার যাতে সবাই সুবিধাভাবে আসা যাওয়া করতে পারে, এটাই বড় কিছু না। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবুকে। এটা আসলে প্রশংসনীয় কাজ, যার থেকে শিক্ষণীয় পেয়েছেন। ভুইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু মাসুম ভুইয়া সাহেবের হাত ধরে উন্নয়নমূলক কাজে ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, সে আশাই ব্যক্ত করি আমরা সবাই। আমরা ফরান মামু, আপনি তো দীর্ঘদিন যাবত এই রাস্তা দিয়ে চলাফেরা করেছেন, আসলে এই মুহূর্তে এই জায়গায় আইসা আপনার কাছে এখন কেমন লাগছে যে এরকম একটা উদ্যোগ নেওয়ার কারণে? আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে তাদেরকে সাধুবাদ জানাই। আপনি আপনার জায়গা থেকে কি বলবেন? আসসালামু আলাইকুম। আসলে এখানে আমি একটা কাজ চলতেছে, এখানে আমি প্রায় আসা যাওয়া করি, কিন্তু আসতে গেলে খুব ভয় লাগতো। আর এখন মনে হয় যে রাতের অন্ধকারেও এই রাস্তাটা আসা যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে যারা করছে বাবুর উদ্যোগে এবং মাসুম স্যারের ইয়া নিয়া সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই কাজটা সদগাজারিয়া কাজটা খুব সুন্দর হয়েছে। রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে মানুষ আসা যাওয়া করতে পারবে। অত্যন্ত সুন্দর একটা মহতের কাজ, যারা করছে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পরান মামাকে। আমি বলতে চাই